কে বাঙালিরা, তোমাদের নোবেল বিজয়ী সুৎখোর জালেম তোমাদেরকে দায়িত্বওয়ালা বাস দিচ্ছে। আর তোমাদের এই নোবেল বিজয়ী সুৎখোর জালেমরা যে বাংলাদেশের চাট্টকার দালাল মিডিয়া টিকিয়ে রাখছে, তাকে এখনো বুঝতে পারো নাই। বুঝবা কবে? যেদিন এই বাংলাদেশটা ধ্বংস হয়ে তুমি আমি ভিক্ষার থালা নিয়ে রাস্তায় ঘুরব, যখন এই বাংলাদেশটা আবারও পাকিস্তান হবে, আর আমরা পাকিস্তানের পায়ের জুতা পালিশ করব, পাকিস্তানের গোলামি করব, আর কথা বললেই অত্যাচারের শিকার হব, সেদিন তোমরা বুঝবা। দেখো ভাই, আমি ইউনূসের বিরুদ্ধে কথা বলি তার মানে এই নয় যে আমি আওয়ামী লীগ করি বলে। ভাই, আমি আওয়ামী লীগ করি, বাট আমি আওয়ামী লীগ করি শেখ হাসিনা দেশপ্রেম নিয়ে, আমি আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। আমি ওইসব আওয়ামী লীগের নেতাদের মতো অনলাইনে গ্রুপে বসে আপা 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 বইলা বইলা তেল মারা নেতাদের মতো নই। আমি আওয়ামী লীগের কোনো নেতা নয় যেখানে আমার পদ আছে, পদবি আছে। আমি 5 তারিখের আগে আওয়ামী লীগ নিয়ে কথাই বলি নাই। 5 তারিখের পর থেকে বঙ্গবন্ধুর জন্য কথা বলতেছি, কারণ আমি বিশ্বাস করছি যে এই সুৎখোর জালেম আমার দেশে আসছে, আমার দেশের ঐতিহ্য, আমার 71, আমার ইতিহাস, আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা ধ্বংস করে দেওয়ার জন্য। আর তার প্রমাণ অবশ্যই এই 7 থেকে 8 মাস আপনারা পাইছেন। আচ্ছা, এবার আসেন মূল আলোচনায়। ভাই, ইউনূসের প্রশাসন কদিন আগেই বলছিল যে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য মায়ানমার নিজেই প্রপোজ করছে। আর এটা নিয়ে বাংলাদেশের কিছু মিডিয়া পুরা লাভাইতে লাভাইতে নিজের ফেডের বাচ্চা মতো বাই করে ফেলেছে যে নোবেল বিজয়ী কামটা করলো কি, যা অসম্ভব তাকে সম্ভব করে দিছে, মায়ানমারকে মাথা নত করতে বাধ্য করছে। কিন্তু এখন সেই ইউনূস সরকারের উপদেষ্টারে বলতেছে যে মায়ানমারের অবস্থা খুবই খারাপ, রোহিঙ্গাদের এই মুহূর্তে ফেরত পাঠানো সম্ভব নয়। কেন ভাই? যেখানে মায়ানমার নিজে বলতেছে রোহিঙ্গা ফেরত নিবে, আর এটা নিয়ে বিশাল বড় একটা পাবলিসিটি হয়ে গেল, সেখানে বাংলাদেশের বর্তমান সরকার কেন রোহিঙ্গাদের ফেরত দিবে না? তার মানে প্রথমেরটাতে গুজব ছিল, নিজেকে ভালো মানুষ বানানোর, নিজেকে নোবেল বিজয়ী পরিচয় দেওয়ার, নিজেকে বড় একজন নেতা পরিচয় দেওয়ার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, আর নিজেরাও গুজব ছড়াইছে। আর এখন যেটা সত্যি ওইটা বাইরে আসছে। ভাই, আর কতদিন আপনারা এভাবে নিজের দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিবেন? ভাই, আমার তো কিছুই হবে না। আমি সাধারণ একজন মানুষ, আমি কৃষকের ছেলে, আমি এখানে খাবো দাবো ঘুমাবো। হয়তো আজকে ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছি, কালকে না বললে আমার কিছু আসা যাবে? যাবে না। দেশ ধ্বংস হয়ে গেলে আমার কিছু হবে? হবে না। আপনি যেভাবে থাকবেন আমি এভাবেই থাকবো, কিন্তু নিজের বিবেকের তাড়নায় কথা বলতে হচ্ছে, যেটা সত্যি ওইটা বলতে হচ্ছে। এই যে গুজব ছড়ানো হচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। ডক্টর ইউনূস আইসা যদি এই দেশের মধ্যে ডেভিল হান নামের অভিযান চালাইয়া অসহায় মানুষদের অত্যাচার না করতো, তাহলে তো আমার কথা বলতে হইতো না। এই সরকার আসার পরে যদি সারা বাংলাদেশে শত শত মাজারে আক্রমণ না হইতো, তাহলে তো আমার কথা বলতে হইতো না। এই ডক্টর ইউনূস আইসা যদি আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ধৈরা রিমান্ডে নিয়ে তাদের টাকা পয়সা সব কিছু সরকারিভাবে জব্দ করতো, তাহলে তো আমার কথা বলতে হইতো না। এই ডক্টর ইউনূস আইসা যদি বাংলাদেশে শত শত বাড়ি ঘরে হামলা না চালাইতো, তাতে আমার কথা বলতে হইতো না। এই ডক্টর ইউনূস আইসা যদি রিসেট বাটনের কথা বলে আমার 71, আমার ইতিহাস, আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব নষ্ট করার কথা না বলতো, তাহলে তো আমার প্রতিবাদ করতে হইতো না। আমি কিছুই করতাম না। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে 5 তারিখের আগের ভিডিও, আমি বলছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনকে আমি পরিপূর্ণভাবে সমর্থন করি, এবং আমি নিজে সমর্থন দিয়েছি, আমি ভিডিও করছি। তখন তো আমি ইউনূসের বিরুদ্ধে কথা বলি নাই, কিন্তু 5 তারিখের পর থেকে বলতেছে। কেন? সে আমার দেশকে রিসেট বাটন দিয়ে রিপুশ করতে চাইছিল, রিসেট করতে চাইছে, তাই আমি বাধ্য হয়েছি কথা বলতে। আর আমি ভাবছিলাম যে ভালো মানুষ এসেছে, আপনাদের মতোই ভাবছিলাম যে ডক্টর ইউনূস একজন ভালো মানুষ আসছে, হয়তো এই দেশের পরিবর্তন হবে।
কিন্তু এমন পরিবর্তন তো আশা করি নাই, যেই পরিবর্তনে আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা পালাইয়া যায়, আর আওয়ামী লীগের অসহায় নিরীহ কর্মীরা যারা শুধু আওয়ামী লীগ করার অপরাধে হামলার শিকার, জেল কাটতেছে, মার খাইতেছে, অত্যাচারের শিকার হইতেছে, ওইটা তো আমরা আশা করি নাই। আমরা আশা করি নাই বাংলাদেশের শত শত মাজার ভাঙ্গা হোক। আমরা আশা করি নাই তৌহিদি জনতা নামের একটা গোষ্ঠী বাংলাদেশের লুটপাট চালাবে। আমরা আশা করি নাই ধানমন্ডি 32 ভাঙিয়ে দেবে। আমরা আশা করি নাই মুক্তিযুদ্ধের স্মৃতিবাগ ধ্বংস করে দিবে। আমরা আশা করি নাই 71-এর ইতিহাসকে অস্বীকার করা হবে। আর তাই ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, এটা নিয়ে আমার জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে, হোক, আমি তাও বলতে পারবো আমার 71, আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার মুক্তিযুদ্ধ, আমার সব কিছু, আমার দেশ সার্বভৌমত্বের জন্য কথা বলতে গিয়ে আমার ফাঁসি হয়েছে, জেল হয়েছে, মারা গেছে। এই তো তো আপনারা কবে বুঝবেন? হ্যাঁ, এই যে ফিলিস্তিন নিয়ে এত কিছু হয়ে গেল, সারা বাংলাদেশে লুটপাট চুরি পর্যন্ত হইল, সারা বাংলাদেশের মানুষ নিজের আবেগের তাড়নায় রাস্তায় নাই মারছে কেন? ফিলিস্তিনের পক্ষে। আর সেই সুযোগটাকে কাজে লাগাইয়া তৌহিদে জনতা, বৈষম্য বিরোধী সমন্বয়করা সারা বাংলাদেশে ভাঙচুর, লুটপাট করছে আর দেশের সম্পদ ধ্বংস করছে। এখন আমার তো কথা বলতেই হবে ভাই। আমিও স্বপ্ন দেখছিলাম ইউনূস অনেক কিছু করছে, যা করছে তা আমার দেশের বিরুদ্ধে করছে। তাই আপনাদেরকে এখনও সতর্ক করি, মিডিয়ার গুজব থেকে দূরে থাকেন। কারণ এই মুহূর্তে এই বর্তমানে যে সরকারকে টিকায় রাখছে একমাত্র দালাল মিডিয়াগুলো। বাস্তবের জগতে আসেন, মিডিয়ার গুজব থেকে বেরিয়ে আসেন, মিডিয়ার গুজব থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনার চোখে সত্যিটা ধরা পড়বে।